ময়নায় কেন বন্ধ লক্ষ্মীর ভাণ্ডারের টাকা? 2 সপ্তাহের মধ্যে রাজ্যের কাছে রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট। বিজেপি করার অপরাধে 6 মাস ধরে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বন্ধের অভিযোগে হাইকোর্টে ছুটেছিলেন এই ময়নার বাগচার মহিলারা। সেই মামলায় রাজ্যের কাছে রিপোর্ট তলব হাইকোর্টের ডিভিশন বেঞ্চের। हम अलीपुरद्वार में हारे हैं, लेकिन इसी अलीपुरद्वार के सभी महिलाओं को, माओं को, बहनों को 1500 करोड़ रुपया खर्चा करके हमारे सरकार ने लक्ष्मी भंडार दिया है। আলিপুরদুয়ারের মতো পূর্ব মেদিনীপুরের ময়নাতেও হেরেছে তৃণমূল, কিন্তু এখানে উলট পুরাণ। অভিযোগ, ময়নার বাগচা ও গজিনাতে 6 মাস ধরে বন্ধ লক্ষ্মীর ভাণ্ডারের টাকা। বিজেপি করার অপরাধে টাকা বন্ধ রাখার অভিযোগে হাইকোর্টে গিয়েছিলেন ময়নার মহিলারা। বৃহস্পতিবার তার শুনানি ছিল প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থ সারথী সেনের ডিভিশন বেঞ্চে। হাইকোর্টে আবেদনকারীর আইনজীবী বিল্লদল ভট্টাচার্যের সওয়াল, গত সেপ্টেম্বর থেকে বাগচা গ্রাম পঞ্চায়েতে লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হয় না মহিলাদের। রাজ্য এই প্রকল্পে 1200 টাকা দেয় তফসিলি জাতির মহিলাদের। অন্যান্য মহিলাদের দেওয়া হয় 1000 টাকা। 7000 মহিলা প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত। জেলা শাসক সরকারি ব্যাংকের মাধ্যমে টাকা দেন। সবাই টাকা পান, খালি এই গ্রাম পঞ্চায়েতে মিলছে না টাকা। রাজ্যের আইনজীবী অমল সেনের পাল্টা সওয়াল, নারী শিশু ও সমাজ কল্যাণ দপ্তর এই টাকা দেয়। অভিযোগ অনুসন্ধান করে দেখা হচ্ছে, আদালতে সব তথ্য রিপোর্ট দিয়ে জানানো হবে। দুপক্ষের সওয়াল শোনার পর 2 সপ্তাহের মধ্যে রাজ্যের কাছে রিপোর্ট তলব ডিভিশন বেঞ্চের। পাশাপাশি হাইকোর্টের নির্দেশ, মামলার কারণে যেন এই প্রকল্পের টাকা দেওয়া বন্ধ না রাখা হয়। আদালত স্পষ্ট করে বলেছে এই মামলা বিচারাধীন বলে কোনো লক্ষ্মী ভাণ্ডার বন্ধ করে দেওয়া যাবে না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাই আগামী 2 সপ্তাহ পর এই মামলার শুনানি। রাজ্যকে জানাতে হবে যে কেন তারা এই লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছেন না, তোর কৈফিয়ত দিতে হবে হাইকোর্টের কাছে। 17 ফেব্রুয়ারি মামলা আবার রাখা হয়েছে। কি কারণে বন্ধ করা হয়েছে, বন্ধ করা যায় না তা সত্ত্বেও কেন এরমভাবে বন্ধ করা হয়েছে, এই সমস্ত ইন্ডিকেট করে রিপোর্ট বলেছে রাজ্য সরকারকে ফাইল করতে। আদালত আরও বলে দিয়েছেন যে এই মামলার পেন্ডিং থাকাকালীন কোনো রকমের বাধা নেই এই যে পেন্ডিং অ্যামাউন্টগুলো আছে লক্ষ্মীর ভাণ্ডারে, এই অ্যামাউন্টটা ক্লিয়ার করার। হাইকোর্টের রিপোর্ট তলবের পরই শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। পশ্চিমবাংলার বিভিন্ন জায়গাতেই এই লক্ষ্মী ভাণ্ডারের এই সমস্যা ক্রিয়েট করা হয়েছিল টিএমসির দ্বারা। তাই মহামান্য আদালতকে আমি ধন্যবাদ জানাবো যে এই রায়টা দেওয়ার জন্য। লক্ষ্মীর ভাণ্ডারটাই মমতা বন্দ্যোপাধ্যায় চালু করা, তখন তো এই বিজেপি থেকে আরম্ভ করে সবাই বলেছিল মা বোনেরা ভিক্ষা চাইছে কেন, বোঝেনি প্রবলেমটা সমাজে কোথায় এবং কেন মমতা বন্দ্যোপাধ্যায় এটা চালু করেছেন। এখন সারা দেশে মমতা বন্দ্যোপাধ্যায়কে নকল করে চালু হচ্ছে। ফলে এখন কোথায়, কোন এলাকায়, কোন প্রশাসনিক কারণে কোথায় দেরি হয়েছে, তার উপর দাঁড়িয়ে এত বড় বড় কথা বলার বিরোধী দলগুলোর, এগুলোর কোনো জাস্টিফিকেশন। হাইকোর্টের নির্দেশের পর ময়নায় লক্ষ্মীর ভাণ্ডার শুরু হলে তার ফসল কোন ফুলের ভাঁড়ারে ঢোকে সেটাই দেখার। অর্ণবাংশু নিয়োগী ও কিরণ মান্নার রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।